لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم সবচাইতে সুন্দর অবয়ব গঠন সুরত দিয়ে আমি আল্লাহ মানুষকে নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বলে এত সুন্দর করে আমাদেরকে বানালেন তিনি কে? এক মাস আরেক মাসের মতো হয়, কয় না? পুকুরে যদি 20টা রুই মাছ ছাড়েন, 20 রুই মাছটা দেখবেন একই সাথে বড় হচ্ছে, একই রকম সাইজ হয়েছে, প্রায় দেখতেও একই রকম, আলাদা করারও কোনো সম্ভব। 10টা যদি কুকুর আপনার বাড়িতে থাকে, দেখবেন 10টার ভিতরে 5টা একই সাইজ, একই কালার, একই রকম, ঠিক না বেঠিক? গরুর মতো গরু হয়, ছাগলের মতো ছাগল হয়, কুকুরের মতো কুকুর হয়, মাছের মতো মাছ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে উত্তম গঠন দিয়ে সুরত দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইছি। একটা মানুষের মতো পৃথিবীতে আরেকটা মানুষ তুমি খুঁজে বাহির করতে পারবা না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে নিজ হাতে এত সুন্দর করে আমাদেরকে বানালেন তিনি কে? বড় সুন্দর করে আদর করে যত্ন করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলছেন বান্দারে, এরা যদি গুনাহ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। 80 বছর পর্যন্ত কালেমা পড়ে নাই, 80 বছর পর্যন্ত কালেমা পড়ে নাই, 80 বছর পর্যন্ত কালেমা পড়ে নাই। মৃত্যুর আগে চিন্তা করলো যে কালেমা পড়ে ইমানটা আনি। এবার মৃত্যুর আগে কালেমা পড়েছে, চিন্তা করছে আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। আল্লাহ বলছেন না না, 80 বছর আমাকে চিনোস নাই, তাতে কি হয়েছে? যাওয়ার পূর্বে যে তুই আমাকে চিনলি, কালেমা পড়লি, 80 বছরের সব গুনাহ আমি মাফ করে দিলাম। কেন মাফ করলাম জানিস তুই? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কোরআনের 95 নম্বর সূরা, সূরা আত-তিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তিনের ভিতরে 8টা আয়াত দিয়েছেন। 8টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমের দিকে 3 আয়াতে 4টা কসম খেয়েছেন। আল্লাহ বলছেন ওয়াত-তিন, 3 ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। আল্লাহ 4টা কসম খাইলেন। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন হতে পারে 3 এবং জাইতুন যেই বাইতুল মুকাদ্দাসে বেশি ফলন হয়, ওই জমিনেরও কসম খাইতে পারেন তিনি কে? অথবা 3 বড় বরকতি ফল। মুফাসসিরিনে কিরাম বলেন 3 বড় বরকতি ফল, যেটাকে বাংলাদেশে বলা হয় ডুমুর, বাংলাদেশের ডুমুর। আর আরবিয়ান কান্ট্রি 3 যেই ফলটাকে আমরা বলি আরবিতে, ওই ডুমুর কিন্তু এক নয়। সৌদি আরবের ডুমুরটা এত সুন্দর মিঠা, মুফাসসিরিনে কিরাম বলেন কেউ যদি প্রতিনিয়ত 1টা 2টা করে 3 ফল খায়, যতই বয়স হোক না কেন তার যৌবন শক্তিটা অটল থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ-জাইতুন যেটাকে বলা হয় অলিভ অয়েলের তেল, আমরা খাই অনেক দাম, জলপাই। নবী জাইতুনের তেল খাইতেন, জাইতুনের তেল মাথায় দিতেন, এই জন্য নবীর চুল বেশি পাকে নাই। কোন হাদিসের বর্ণনা এসেছে 17টা দাড়ি আর চুল সহ, কোনো বর্ণনা এসেছে 19টা, কোনো বর্ণনা এসেছে 20টা। কারণ জাইতুনের তেল খাইতেন, জাইতুনের তেল মালিশ করতেন, জাইতুনের তেল চুলে দিতেন, মাথায় দিতেন, এই জন্য সমস্ত চুল প্রায় কালো ছিল। জাইতুনের তেল বড় বরকত, জাইতুনের ফল বড় বরকত। আবার ওয়াত-তিন 3 বড় বরকতি ফল, এই 2টা বরকতি ফলের কসম কেউ খায় নাই, খেয়েছেন কে? 3 নম্বর ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম।
যেই তুর পর্বতে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন কার সাথে বলেন? আরো জোরে বলেন কার? মুসা আলাইহিস সালাম তিনি কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। জুতা নিয়ে উঠতে চাইলেন, আল্লাহ বললেন জুতা খুলো, জুতা খুলে এরপরে তুমি এখানে আসো। সুবহানাল্লাহ বলবেন না? তুর পর্বতটা বড় বরকতে এবং বড় পবিত্র ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর কসমে খাইলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। কে খাইলেন? আরো জোরে বলেন কে? মক্কা নগরীর কসম খাইলেন, নিরাপদ মক্কা নগরী। আমি যদি খুন করে ফেলি, আমার যদি ফাঁসির রায় হয়ে যায়, আমি যে হুদুদে হারামের ভিতরে কাবার চত্বরের ভিতরে একবার ঢুকে যাইতে পারি, আর যদি না বাহির হই আমাকে কেউ বাহির করার ক্ষমতা রাখে? আরো জোরে বলেন রাখে? কারণ এই জায়গার ভিতরে যারা ঢুকে তাদেরকে নিরাপদ ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি কে? লম্বা করছি না আমি, সংক্ষিপ্ত করে শুধু টানছি। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। 4 কসমের পরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সবচাইতে সুন্দর অবয়ব গঠন সুরত দিয়ে আমি আল্লাহ মানুষকে নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললে এত সুন্দর করে আমাদেরকে বানালেন তিনি কে? 1 মাস আরেক মাসের মতো হয়, কয় না? পুকুরে যদি 20টা রুই মাছ ছাড়েন, 20 রুই মাছটা দেখবেন একই সাথে বড় হচ্ছে, একই রকম সাইজ হয়েছে, প্রায় দেখতেও একই রকম, আলাদা করার কোনো সম্ভব? 10টা যদি কুকুর আপনার বাড়িতে থাকে, দেখবেন 10টার ভিতরে 5টা একই সাইজ, একই কালার, একই রকম, ঠিক না বেঠিক? গরুর মতো গরু হয়, ছাগলের মতো ছাগল হয়, কুকুরের মতো কুকুর হয়, মাছের মতো মাছ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, সবচাইতে উত্তম গঠন দিয়ে সুরত দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইছি। একটা মানুষের মতো পৃথিবীতে আরেকটা মানুষ তুমি খুঁজে বাহির করতে পারবা না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে নিজ হাতে এত সুন্দর করে আমাদেরকে বানালেন তিনি কে? বড় সুন্দর করে আদর করে যত্ন করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলছেন বান্দারে এরা যদি গুনাহ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। 80 বছর পর্যন্ত কালেমা পড়ে নাই, 80 বছর পর্যন্ত কালেমা পড়ে নাই, 80 বছর পর্যন্ত কালেমা পড়ে নাই। মৃত্যুর আগে চিন্তা করলো যে কালেমা পড়ে ঈমানটা আনি। এবার মৃত্যুর আগে কালেমা পড়েছে, চিন্তা করছে আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। আল্লাহ বলছেন না না, 80 বছর আমাকে চিনোস নাই তাতে কি হয়েছে? যাওয়ার পূর্বে যে তুই আমাকে চিনলি, কালেমা পড়লি, 80 বছরের সব গুনাহ আমি মাফ করে দিলাম। কেন মাফ করলাম জানিস তুই? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, খুব যত্ন করে মহব্বত করে সুন্দর করে আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাকে দেখ নিজের চেহারার দিকে, চোখ দুইটা কিন্তু উসনিস করি নাই, একই জায়গায় লাগাইয়া দিছি। কান দুইটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি কাছে কাছে, হাত দিয়েছি, চোখ দিয়েছি, ঠোঁট দিয়েছি, নাক দিয়েছি, এত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। তোকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। কেন আমি তোকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাবো তুই বল? এত সুন্দর করে বানাইলাম, মহব্বত করে বানাইলাম। যতই গুনাহ কর, কোনো দিন যদি মসজিদের কোনায় গিয়ে বলিস আল্লাহ অনেক গুনাহ করেছি, তাওবা করলাম, মাফ করে দাও, আল্লাহ বললে যা রে বান্দা, কোনো দিন তোর এই গুনাহ নিয়ে আমি আল্লাহ খোঁটা দেব না।
গোপনে গুনাহ করছিলি, গোপনেই আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কোনো বান্দা যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে লিখিস না, চুপ, এখনো লিখতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেন 3 বার আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে ডাক দিয়ে বলে, বান্দারে তোকে কি আমি গুনাহ করার জন্য বানাইছিলাম? তোর হাতটা দিছিলাম আমি পবিত্রভাবে, কিন্তু কেন গুনাহ করে তুই তোর এই হাতটাকে অপবিত্র বানাচ্ছিস বল? তোর মুখ দিয়েছিলাম আমি পবিত্র, মুখের ভিতরে কোনো ধরনের কোনো অপবিত্র জিনিস আমি লাগাই নাই। মায়ের পচা রক্তগুলো আমি তোর মায়ের নাভির সাথে, তোর নাভির সাথে কানেকশন করে দিয়েছি, তোর মুখে লাগাই নাই। কেন জানিস? কারণ তুই এ পবিত্র জবান দিয়ে দুনিয়াতে গিয়ে পড়বি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আল্লাহ এগুলো পবিত্র দিয়েছি, পা পবিত্র দিয়েছি, জবান পবিত্র দিয়েছি, কান পবিত্র দিয়েছি, চোখ পবিত্র দিয়েছি, আমি আল্লাহ পবিত্র করে বানিয়েছি। এত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানিয়েছি। তুই যখন গুনাহ করতে যাস, মুফাসসিরিনে কেরাম বলে ডাক দেন, কিন্তু না, বান্দা আসে না, ফিরে না। গুনাহ যখন করেই ফেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা একটাই গুনাহ লিখবি। সুবহানাল্লাহ নাই? কয়টা গুনাহ লিখবে? আরো জোরে বলেন, কয়টা? একটা গুনাহ লিখবি। তবে খবরদার, এই গুনাহ পৃথিবীর কাউকে জানাতে পারবি না। ছেলের গুনাহ বাবায় জানবে না, বাবার গুনাহ ছেলে জানবে না, শিক্ষকের গুনাহ উস্তাদ জানবে না, শিক্ষকের গুনাহ ছাত্র জানবে না, ছাত্রর গুনাহ শিক্ষক জানবে না, বক্তার গুনাহ শ্রোতা জানবে না, শ্রোতার গুনাহ বক্তা জানবে না। উস্তাদের গুনাহ যদি ছাত্র জেনে যায়, ওই ছাত্র কিন্তু আর ওই উস্তাদকে ভক্তি করবে না। ঠিক না বেঠি? বক্তার গুনাহ নাই এমনটা নয়, বক্তার গুনাহ আছে, কিন্তু বক্তার গুনাহ যদি প্রকাশ আল্লাহ করে দেয়, এই বক্তাকে আর কেউ দাওয়াত দিবে না। ঠিক না বেঠি? স্বামীর যেই গুনাহ আছে, ওই গুনাহ যদি তার স্ত্রীকে আল্লাহ জানায় দেয়, ওই স্ত্রী ওই স্বামীর আর ভাত খাবে না। আল্লাহ বলে, বান্দা ফেরেশতারে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আমলনামা লিখিত ফেরেশতা, তোরা গুনাহ করেছে, একটা গুনাহই লিখবি। তবে হ্যাঁ, গুনাহটা গোপন করে ঢেকে দে, গুনাহ যেন কেউ না জানতে পারে, ঢেকে দে। কোনো বান্দা যদি নেক আমলের নিয়ত করে, আল্লাহ বলে সাথে সাথে একটা নেক লিখে দে। নিয়ত করছে, আল্লাহ বলে একটা নেক লিখে দে। যেদিন নিয়তটা পরিপূর্ণ করেছে, একের পাশে শূন্য বসায়া 10 গুণ নেক বাড়ায়া দে। তাহলে গুনাহ করলে, যখন নিয়ত করলেন আগামীকাল আমি একজন মহিলাকে নিয়ে অমুক একটা হোটেলে যাব, আল্লাহ বলে লিখিস না। হোটেলে গেলেন, লিখিস না। যখন জেনা করে ফেললেন, আল্লাহ বললেন একটা গুনাহ লেখ, তবে এটাকে ঢেকে রাখ। কোনো একদিন যদি গোপুরেখি পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের কোনো কর্নারে অথবা কোনো কোরআনের মাহফিলে এসে চুপি চুপি আমি আল্লাহকে বলে, যে আল্লাহ তাওবা করে ফেললাম, আর কোনোদিন গুনাহ করব না। আমি আল্লাহ তো মায়ের চাইতে দয়াবান বেশি, আমি আল্লাহ তো বাবার চাইতে দয়াবান বেশি। একজন মায়ের সামনে যদি সন্তানকে আগুনে ফেলে দেওয়া হয়, মা কখনো দাঁড়িয়ে থাকতে পারে না, সন্তানের সাথে মাও আগুনে ঝাঁপ দেয়। ঠিক না বেটি? আল্লাহ বলেন, বান্দা গুনাহগার হয়ে জাহান্নামে যাবে, আমি তো আল্লাহ মায়ের চাইতে দয়াবান বেশি, কিভাবে আমি তাকে জাহান্নামের আগুনে জ্বালাবো? কারণ আমি তো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে, সুরত দিয়ে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি। মসজিদের কোনায় অথবা মাহফিলে এসে তাওবা করে ফেলেছে, আমি আল্লাহ বললাম, যা করেছিলি সবগুলো তাওবার খাতিরে আমি আল্লাহ মাফ করে দিলাম। 80 বছরের যদি কোনো ব্যক্তি
বেঈমান হয়, কালেমা পড়ে ঈমান আনে, আল্লাহ বলেন মাফ করে দিব তো দিব, ভালো কথা, শুধু মাফ করব না, 80 বছরের সমস্ত গুনাহগুলোকে আমি নেকে পরিণত করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন আর রহমান, তিনি রহিম, তার মতো পরম করুণাময় কেউ নাই, ঠিক না বেঠিক? তার মতো দয়ালু কেউ, আরো জোরে বলেন কেউ। যতই গুনাহ করেন আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ বলেন আমার বান্দা যতই গুনাহ করুক আমি মাফ করে দিব, অসুবিধা নাই। কারণ সুন্দর করে গঠন দিয়ে বানাইছেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, প্রতিদিন মার খেলেন, প্রতিদিন রক্তাক্ত হলেন। জিবরিল আলাইহিস সালাম এসে মুছে দিলেন, আবার আগের মতো হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন আগামীকাল আমার কাজ কি? জিবরিল বললেন আগামীকাল আবার আপনার এই কওমদের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিবেন, এটাই আপনার কাজ। 950 বছর প্রায় দাওয়াতের লং টাইম পর্যন্ত দিলেন না, কেউ দিনের পথে আসলেন না। নূহ আলাইহিস সালাম একদিন বিরক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ এই কওমদেরকে প্রতিদিন আমাকে মারধর করে আঘাতপ্রাপ্ত হয়, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। কি করে দাও? জোরে বলেন কি করে দাও? আচ্ছা বলেন তো দেখি, নবীর জবানের দোয়া সাথে সাথে কবুল করেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বিশ্ব নবীর কাছে এসে সাহাবীরা বললেন নবী মদিনায় বৃষ্টির জন্য একটু দোয়া করেন না, একটু দোয়া করেন। নবী হাত তুললেন, হাত নামানোর আগেই মদিনার ভূমিতে বৃষ্টি দিলেন তিনি কে? প্রতিদিন বৃষ্টি, প্রতি রাত বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি, প্রতি রাত বৃষ্টি, টানা 1 সপ্তাহ বৃষ্টি। সাহাবীরা আসলেন, নবী এত বৃষ্টি, বাহির হওয়া যায় না, ঘরের কোনো কাজ করা যায় না, জমিনে কোনো কাজ করা যায় না। নবী হাত তুললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন ইয়া রব বৃষ্টিটাকে বন্ধ করে দেন। বন্ধ হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব বৃষ্টি 7টা দিন কি জন্য দিয়েছে আপনি কি জানেন? না ইয়া রব, আপনি বৃষ্টি দেওয়ার জন্য বলেছিলেন, এই জন্য আমি বৃষ্টি ঢেলেছি। আপনি যদি বন্ধের জন্য না বলতেন কিয়ামত পর্যন্ত এই বৃষ্টি মদিনায় চলমান থাকতো। কারণ হাবিব চেয়েছে বৃষ্টি, আর আমি কিভাবে বন্ধ করে রাখতে পারেন? কারণ আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার দোস্ত, আপনি তো আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীরা হাত তুলতে দেরি হয়, হাতের দোয়া কবুল করতে দেরি করেন না। তিনি কে? মুসা আলাইহিস সালামের অনেক রাগ ছিলেন। তিনি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখা করার জন্য তুর পর্বতে যাচ্ছেন। মুসা আলাইহিস সালামের একজন উম্মত বলছেন, পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে প্রতিদিন কথা বলেন। হ্যাঁ, তাহলে আপনি একটু বলিয়েন, আমি আপনার উম্মত, আমি একটু শান্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শান্তি দেয়। আমি কোনো কাজে শান্তি পাই না, কোথাও শান্তি পাই না। আল্লাহ যেন আমাকে শান্তি দেয়, আপনি আমার শান্তির জন্য দোয়া কইরেন। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমি আল্লাহকে গিয়ে বলবো। তুর পর্বতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন ইয়া রব অমুকের ছেলে অমুক আপনার কাছে শান্তি চায়। আল্লাহ বললেন যাও পয়গম্বর, আমি তাকে শান্তি দিয়ে দিলাম। শান্তির খবরটা দেওয়ার জন্য বাড়িতে এসে দেখেন যার জন্য শান্তির দোয়া করেছিলেন আল্লাহ তাকে শান্তি দিবেন, তিনি মরে পড়ে আছেন। ছেলেও কাঁদে, মেয়েও কাঁদে, বিবিও কাঁদে, পাড়াপড়শি কাঁদে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা কেমন শান্তি দিলেন আপনি আমার উম্মতকে? ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, সবাই কাঁদে, এইটা কেমন শান্তি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পয়গম্বর তুমি তোমার উম্মতের জন্য শান্তি চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই হাতের তোমার কাছে শান্তি চেয়েছে। তোমার উম্মত বলেছে আল্লাহ যেন আমাকে শান্তি দেয়, আর তুমি আমাকে তার জন্য শান্তির দোয়া করেছো। বলো তো দেখি, তোমার হাত তো যেমন তেমন কোনো হাত না, তোমার হাত হলো পয়গম্বরের হাত। আমি যদি দুনিয়ার 2 দিনের শান্তি শুধু দিতাম 30 বছর 40 বছর, তাহলে তোমার হাতকে অপমান করা হতো পয়গম্বর। এই জন্য আমি তোমার এই উম্মতকে মৃত্যু দিয়ে আমি চিরস্থায়ী জান্নাতের শান্তি তাকে দান করে দিয়েছি। এই জন্য নবীদের হাত বড় দামি হাত।
নবীদের হাত বড় দামি হাত, নবীরা হাত তুলতে দেরি হয়, কবুল করতে দেরি করেন না। তিনি কে? আমার বান্দাদেরকে 950 বছর আমি খাওয়াইলাম, তাদেরকে যে প্লাবন দিয়ে ধ্বংস করে দিছি, আমি আল্লাহর কি বিন্দু পরিমাণ কষ্ট লাগে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে অবয়ব গঠন দিয়ে, সুরত দিয়ে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, মানুষদেরকে স্ট্রেট ফরওয়ার্ড, সোজা করে বানাইছেন। তিনি কে? সোজা করে আল্লাহ মানুষকে বানিয়েছেন। একটা গরু সেটা হলো বাঁকা, একটা ছাগল হলো বাঁকা, একটা হরিণ হলো বাঁকা, একটা মুরগি বাঁকা। ঠিক না বেঠি? কেমন বাঁকা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হরিণকে বানালাম বাঁকা, ছাগলকে বানালাম বাঁকা, হাতিকে বানালাম বাঁকা, মুরগিকে বানালাম বাঁকা। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলছেন, সব প্রাণীকেই তো আল্লাহ বাঁকা বানিয়েছেন। যেমন মুরগি, এই মুরগিকে বাঁকা বানাইছে বিধায় যখন রিজিকটাকে ছিটিয়ে দিবেন, রিজিকের উপরে মাথা নিচু করে রিজিক খেতে হয়। ঠিক না ঠিক? ছাগলকে যখন আপনি ভুসি দিবেন, ছাগলকে যখন আপনি ঘাস দিবেন, ওই রিজিকের উপরে মাথা লাগিয়ে নামিয়ে নামিয়ে খেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলছেন, স্ট্রেট ফরওয়ার্ড, মানুষকে সোজা করে আল্লাহ বানাইছেন। মানুষকে কখনো মাথা নত করে রিজিকের উপরে মাথা লাগায়া খাওয়া লাগে না। এই মানুষের মাথা নত হবে তো এক মালিকের পায়ে নত হবে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নূহ, তুমি হাড়ি পাতিল ভেঙে তোমার এত ব্যথা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এতগুলো কওমদের, এতগুলো মানুষদের যে আমি 950 বছর খাওয়ানোর পর মেরে ফেললাম, আমার কি ব্যথা লাগে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, যতই গুনাহ করুক মানুষদেরকেই ভালোবাসেন। তিনি কে? এই জন্য আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই, আল্লাহর গোলামদেরকে নিয়ে যে আপনি নির্যাতন করেছেন 17টা বছর আয়না ঘরের ভিতরে নিয়ে, আল্লাহর গোলামদেরকে নিয়ে যে আপনি বাংলার জমিনের ভিতরে ফাঁসি দিয়ে হত্যা করেছেন, নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছেন, রিমান্ডে নিয়ে হাজার হাজার পিটিয়েছেন, কারো শরীর সাগরের ভিতরে ফেলে দিয়েছেন, বাংলার জমিনের ভিতরে কত মানুষকে আপনি হত্যা করেছেন। আল্লাহ বলছেন, এটা আমার গোলাম, নিজ হাতে আমি এদেরকে বানাইছিলাম। আমার বান্দাদের এত নির্মমভাবে হত্যা করেছিস, কেউ না দেখলেও আমি আল্লাহ দেখেছি। বাংলাদেশ ত্যাগ, তোর ঠাই বাংলাদেশে নাই। ঠিক না বেঠি? সে যাই হোক, সে যাই হোক, সে যাই হোক, আল্লাহর গোলামদের সাথে যদি কেউ বেয়াদবি করে, বুঝে নিবেন সে বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না। ঠিক না বেঠি? সবাইকে বানাইছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমরা গোলামি যদি আল্লাহ নাও করি, আল্লাহ তারপরেও আমাদের ভালোবাসেন। ঠিক না বেঠি? বিচার নিবেন, অবশ্যই বিচার করবেন, জাহান্নামের আগুনে জ্বালাবেন। মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন সে একবার হলেও জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বললেন, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। কেউ যদি একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। হয়তো কিছুদিন জাহান্নামে জ্বালায়া এরপরে জান্নাতে প্রবেশ করাবেন। তিনি কে? এই জন্য আল্লাহ বলে, যত গুনাহ করুক আমি আল্লাহ মানুষদের বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুঁশিয়ার, হুঁশিয়ারের আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই বান্দারা হুঁশিয়ার, মনে রাখিস, ক্ষমতার চেয়ারে বসার পরে চিন্তা করলি মুই কি হনুরে। ঠিক না ঠিক? ক্ষমতার চেয়ারে বসার পরে চিন্তা করে মুই কি হনুরে, যা ইচ্ছা তাই করে ফেলবি, যা ইচ্ছা তাই করে ফেলবি। খবরদার। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।
এই যৌবন চিরস্থায়ী থাকবে না, এই চোখের শক্তি চিরস্থায়ী থাকবে না, এই হাতের শক্তি চিরস্থায়ী থাকবে না। একদিন 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 করতে করতে বয়স বাড়াতে বাড়াতে নিচ থেকে নিচের দিকে নামায়া দিবেন তিনি কে? আজ থেকে 50 বছর আগে আমাদের সভাপতি সাহেবের চেহারা কি এমন ছিল? 20 বছর আগে কি এমন ছিল? এখন বলেন তো, চুলগুলো সাদা বানালেন কে? মাথার চুলগুলো সাদা বানালেন কে? এই জন্য আল্লাহ আগের আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর গঠন দিয়ে আমি মানুষকে বানিয়েছি, তবে এটা বেশি দিন থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচ থেকে আমি আল্লাহ এটাকে নামিয়ে দিব, নিচ থেকে নামাবো। হাতের শক্তি কেড়ে নেব, পায়ের শক্তি কেড়ে নেব, চোখের শক্তি কেড়ে নেব, সব কিছুর শক্তি কেড়ে নেব, তবে আসফাল সাফিলিন, কিছু মানুষের সব শক্তি কেড়ে নিতে পারবো, কিন্তু কলবের শক্তি আমি কাটতে পারবো না। এইটার কিন্তু আমি বৃদ্ধ বানাইতে পারবো না। আসফাল সাফিলিন, কিছু কিছু মানুষের চুল সাদা হবে, কিন্তু কলবের শক্তি বেড়ে যাবে। তারা কারা? তারা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ সব তা বৃদ্ধ বানাতে পারবো, কিন্তু কলবটাকে বৃদ্ধ বানাতে পারবো না। যত বৃদ্ধ হবে কলবের শক্তি তত তার বেড়ে যাবে। আজকের এই মাদ্রাসার একজন শিক্ষকের যদি আমি উদাহরণ দিই, 50 বছর বয়স, যখন বয়স ছিল 25 বছর, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই। এখন যখন 50 বছর হয়ে গেছে, পৌষ এবং মাঘ মাসের ঠান্ডা পানি দিয়ে ওযু করে এই 50 বছরে দিনের বেলা লাঠি নিয়ে হাঁটতে পারে না। অথচ যখন গভীর রাত হয়, পৌষ মাঘ মাসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঘন্টার পর ঘন্টা জামাজে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে থাকে। বুঝতে হবে, দিনের বেলা চলতে গেলে লাঠি লাগে, আর রাতের বেলা তাহাজ্জুদ নামাজে যখন দাঁড়িয়ে থাকে তখন লাঠি লাগে না। বুঝতে হবে, দিনের বেলা তার শক্তি নাই, লাঠি লাগে। রাতের বেলা যখন নামাজে দাঁড়িয়েছে, এইটা কিন্তু শরীরের শক্তিতে দাঁড়ায় নাই, এইটা হলো কলবের শক্তিতে দাঁড়িয়েছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন আসফাল সাফিলিন। মুফাসসিরিনে কেরাম বলছেন, বান্দারে বৃদ্ধ যত হবে কিছু মানুষদের কলবের শক্তি বাড়ায়া দিবেন তিনি কে? তারা কারা? যারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছিল কার উপরে? আরো জোরে বলেন কার? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছিল একজনকে খুশি করার জন্য, তিনি কে? এই জন্য আমরা যারা সুন্দর করে আল্লাহ গঠন দিয়ে সৃষ্টি করেছে, ভাইয়েরা মনে রাখবেন, সারা জীবন কিন্তু এই যৌবনকাল থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একদিন একদিন সব কিছু আল্লাহ নিয়ে চলে যাবে। অতএব আজকে যৌবনের শক্তি দেখায়া কাউকে মেরে ফেলবো, কাউকে কেটে ফেলবো, কাউকে হত্যা করে ফেলবো, এই দলটাকে শেষ করে দিব, বাংলাদেশের অমুক দলের মানুষদেরকে শেষ করে দিব, খবরদার বলা যাবে না। একদিন আপনি যৌবন আছেন, আবার আপনাকে একদিন বৃদ্ধ বানায়া ছেড়ে দিবেন, তিনি কে? আল্লাহ এগুলো আমাদের বুঝদান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি তো 12টার ওই পাশে যাওয়ার সিদ্ধান্ত ছিল না, যতটুকু আমরা একটু বুঝলাম সূরা 3 থেকে আলোচনায় প্রথম নম্বরে পয়েন্ট বুঝেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে যদি কেউ নির্মমভাবে অত্যাচার আমাদের উপরে করে, আমরা সহ্য করলেও কে সহ্য করবে না? কথা বলেন, কে সহ্য করবে না? আল্লাহ। রাসূলকে যখন এত আঘাতের পর আঘাত দিয়ে মক্কার ভিতরে যখন বাড়ি ঘেরাও করলেন,
মেরেই ফেলবেন আজকে, নবীকে মেরেই ফেলবেন আজকে। আল্লাহ বললেন, নবী আপনি উঠেন, চলেন, আপনি মদিনার দিকে চলেন, বেশি দিন লাগবে না, অল্প দিনের ভিতরে আমি এদের সবাইকে বোঝাইয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? বেশি দিন লাগেন নাই, নিজের ঘর থেকে বাহির করে নিয়ে নবীকে নিরাপদে মদিনায় পৌঁছায়া দিলেন। কয়েক দিনের ভিতরে মক্কা মদিনার প্রেসিডেন্ট নবীর হাতে উঠাইয়া দিলেন। তিনি কে?